হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যে ক্লাস ফোর যে ক্লাস ফোর এই ক্লাস ফোরের যে 184 পাতা থেকে আমরা অঙ্কগুলো করব। এটা হচ্ছে 184 পাতা। চলো তাহলে আজকের অঙ্কগুলো শুরু করি। বলছে কি অঙ্কগুলো, বলছে মেলায় কিছু কেনাকাটা করব। এনে কি বলছে কি বর্ধমান জেলার ভাতার গ্রামের শিলার বাড়ি, বলছে সেখানে চৈত্র মাসের মেলা বসেছে। এবার বলছে শিলা তার 8 জন বন্ধুদের সঙ্গে, বলছে শিলা তার 8 জন মানে শিলাকে নিয়ে মোট 9 জন বন্ধুদের সাথে মেলায় গিয়েছে। কি বলছে, তারা ঠিক করেছে যে তারা মেলায় যা কিনবে সবাই সমান ভাগে ভাগ করে নেবে। মানে তারা 9 জন যে বন্ধু, শিলা আর তার 8 জন বন্ধু, মানে মোট 9 জন যে বন্ধু, 9 জন বন্ধু মেলায় যা কিনবে সবাই তা সমান ভাগে ভাগ করে নেবে। এবার কি বলছে, শিলা প্রথমে কি বলছে 27টি চীনামাটির বাটি কিনেছে। তাহলে শিলা 27টা চীনামাটির বাটি কিনেছে। তাহলে দেখো 27, তাহলে 27টি কে ভুল লিখছি, 28 হয়ে গেছে। তাহলে 27টাকে তারা সমান ক ভাগে ভাগ করবে, 27কে তারা সমান ভাগ করবে কজনে, কারা আছে কজন, শিলা ও তার 8 জন বন্ধু, মানে 9 দিয়ে ভাগ করবে। তাহলে এবার 27কে 9 দিয়ে ভাগ করলে কত হবে, 27কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, 9 এর ঘর নামটা করলে কত হয়, 3 9 27। তাহলে 27 হচ্ছে ভাগশেষ 0। তাহলে প্রত্যেকে পাবে কটা করে, প্রত্যেকে পাবে 27 ভাজিত 9 ইকুয়াল টু হচ্ছে মানে সমান হচ্ছে 9টি করে। এখানেও দেখো। এবার তাহলে প্রত্যেকে ড্যাশটি করে চীনামাটির বাটি নিল। তাহলে প্রত্যেকে, আমি ভুল লিখছি, 9টি করে কেন, 3টি করে হবে তো। 3 9 3 9 27 ভাজিত 9 মানে তো 3 হয়, 3 হবে। তাহলে প্রত্যেকে কটি করে চীনামাটির বাটি পেলো, প্রত্যেকে 3টি করে চীনামাটির বাটি পেলো, 3টি করে চীনামাটির বাটি নিল। এবার বলছে এবার তার বন্ধু রূপসা কিনলো 25টি বাঁশি। মানে এবার তার অন্য একটা বন্ধু, মানে ওই শিলার একটা বন্ধু, সে কি বলছে 25টা বাটি কিনছে, তার নাম হচ্ছে রূপসা। এবার তাহলে আছে কজন, আছে হচ্ছে আমার 9 জন, 9 জন আছি। এবার সে কিনছে কতগুলা, 25টা বাটি কিনে বলছে। তাহলে কি এবার আমরা কি ভাগ করতে পারবো, ভাগ তো শেষ রয়ে যাবে। দেখো 25 কে যদি আমরা 9 দিয়ে ভাগ করে নেই, তাহলে কত হচ্ছে, 9 কে 9, 9 দুগুণে 18, 18টা হচ্ছে, আর বিয়োগ করলে দিয়ে কত হচ্ছে 7টা, দেখো পড়ে রয়ে যাচ্ছে। এবার দেখো এখানে কি হচ্ছে, দেখো 7টা আমাদের এখানে পড়ে রয়ে যাচ্ছে ভাগশেষ। বলছে তাই তারা সমান ভাগে ভাগ করে নিতে পারলো না, কেন, যেহেতু 7টা পড়ে রয়েছে, 7টা কাকে দিবে, ভেঙে ভেঙে কি দিবে, তাহলে তো ভাঙলে তো আর কিছুই হবে না। এই কারণে হচ্ছে 25 9 দ্বারা বিভাজ্য নয়, মানে 25কে আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো না, আমাদের ভাগশেষ রয়ে যাচ্ছে। এবার মিলি 54টি মোয়া কিনলো। মিলি একটা মেয়ে, বলছে সে বলছে 54টা মোয়া কিনলো। এবার হিসাব করি যে 54 9 দিয়ে বিভাজ্য কিনা সেটা আমরা দেখি। তাহলে আমরা ভাগ করে নেবো। তাহলে কি করব, আমরা 54কে আমরা 9 দিয়ে ভাগ করব। তাহলে কতর ঘরে কত, 54 মিলে 6 এ 54 মিলে 6 9 54। তাহলে প্রত্যেকে কতগুলো করে পাবে, প্রত্যেকে তাহলে ছটা করে পাবে। আর আমাদের এখানে দেখো সহজেই আমরা বলতে পারবো যে আমাদের সংখ্যাটা যে 9 দ্বারা বিভাজ্য কিনা। কিভাবে বলবো, দেখো আমাদের এখানে কত বলে দিয়েছিল, 54 বলে দিয়েছিল, তো 54 বলে দিয়েছিল। যেমন আমরা তিনে কি করতাম, যদি আমাদের এই সংখ্যাটা বলছে 3 দ্বারা বিভাজ্য কিনা, তাহলে আমরা কি করতাম, যে 5 যুক্ত 4, তাহলে এটা সমান 9 হতো, 5 যুক্ত 4 9। তাহলে 9 কে 3 দিয়ে ভাগ করা যায়, নিশ্চয়ই যায়, 9 ভাজিত 3 হবে 3। তাহলে কত হচ্ছে, 3 3 9, তাহলে ভাগশেষ 0 হয়ে যাচ্ছে। তার মানে এটাকে আমরা বলতে পারবো যে এটা 3 দ্বারা বিভাজ্য। সেরকম এইটাকেও আমরা যোগ করব, 5 যুক্ত 4, 5 4 কত হচ্ছে 9। তাহলে 9 কে তো 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা এটাই বলে দিতে পারবো, হ্যাঁ এটা 9 দ্বারা বিভাজ্য। 9 ভাজিত 9, 9 ভাজিত 9 ইকুয়াল টু 1 হচ্ছে আমাদের। তাহলে আমরা এটা বলতেই পারবো যে এটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। এবার বলছে 110টি
চুড়ি 9 জনের মধ্যে সমানভাগে ভাগ করা দিয়ে যাবে কিনা সেটা আমাদেরকে দেখতে বলছে। এবারে দেখো আমাদের এখানে বলে দিয়েছে কি, আমাদেরকে বলে দিয়েছে 110টা চুড়ি। তাহলে আমরা প্রথমে এই নিয়মটা প্রয়োগ করি, যে প্রথমে আমরা কি করব, যে 110 আছে তাহলে আমরা 110 বলে লিখলাম। এবার এটাই কি করব, যে 1 যুক্ত 1 যুক্ত 0, তার মানে এটা কত হচ্ছে আমাদের 2 হচ্ছে। 1 1 2 আর 0 যোগ করলে সেই 2 হবে। এবার আমরা কি এটাকে ভাগ করতে পারবো, যে 2 ভাজিত 9, এটা আমাদের ভাগ করলে কি আমাদের কোনো মান পাবো, দশমিকে মান পাবো। তার জন্য আমরা কি বলতে পারবো, যে এটা বিভাজ্য নয়। আর দেখো ভাগ করেও দেখো যে 110 কে 9 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 9 1 9। আচ্ছা, এবার এখান থেকে কত বিয়োগ যাচ্ছে, দেখো 2 বিয়োগ যাচ্ছে 0, আর এই 9 কে 9, 9 2 18, 18 আর বিযুক্ত 2। দেখো এখানে দেখো কত পড়ে রয়ে গেল, আমাদের এখানে 2 পড়ে রয়ে গেল কিন্তু। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয় আমাদের। তাহলে দেখো আমরা কিন্তু যোগ করেও বলে দিতে পারবো যে এটা বিভাজ্য কিনা, আবার এরকম আকারেও আমরা বলতে পারবো, তোমার যেটা খুশি করতে পারো। খুশি নয়, এই মুহূর্তে আমাদেরকে বুঝতে হবে তো যে কোনটা 9 দ্বারা বিভাজ্য কিনা, সেগুলো আমাদেরকে বুঝতে হবে। এবার কি বলি দেখো তারপরে দেওয়ার অঙ্কটা, মানে এটা হচ্ছে আমাদের 185 পেজ। এখানে কি বলছে, শিখা বলছে এক প্যাকেট লজেন্স কিনলো। শিখা বলে একটা মেয়ে, সে 1 প্যাকেট লজেন্স কিনলো। বলছে গুনে দেখলো প্যাকেটে বলছে 126টি লজেন্স আছে। বলছে আমরা 9 জন না ভেঙে সমান ভাগে লজেন্স ভাগ করে নিতে পারবো। মানে আমরা কিন্তু কোনো লজেন্সকে ভাঙবো নি, সে না ভেঙে কি আমরা এটাকে ভাগ করে নিতে পারবো? তাহলে চলো আমরা ভাগ করে নিতে পারি কিনা একটু দেখে নেই। তাহলে দেখো আমাদের এখানে কি করেছি, যে আমাদের এখানে সংখ্যাটা কত বলে দিয়েছিল, 126 বলে দিয়েছিল। তাহলে আমরা এখানে 126 বলে লিখলাম, 126। এবার কি করব আমরা, 1 যুক্ত 2 যুক্ত 3 করলাম। এই 1 যুক্ত 2 যুক্ত 3 কেন হবে, 6 হবে, তো 126 আছে তো। তাহলে 1 যুক্ত 2 যুক্ত 6, তাহলে এখানে কত হচ্ছে, 1 আর 2 যোগ করলে 3, 3 আর 6 যোগ করলে 9, তাহলে 9 হয়ে গেল। এবার দেখো 9 কে তো 9 দিয়ে ভাগ করা যায়, এই যে 9 কে 9 দিয়ে আমরা ভাগ করতে পারি, 9 কে 9 দিয়ে ভাগ করলে আমাদের 1 হয়ে যায়। তাহলে এটা কি হয়ে যাচ্ছে আমাদের, যেহেতু আমাদের যে ভাগশেষ শূন্য হয়েছে তার জন্য আমরা কি বলতে পারি, এই সংখ্যাটা বলে দিতে পারবো যে 9 দ্বারা বিভাজ্য। এবার কি বলছে, তবে ভাগ করে দেখি, বিভাজ্য তো হয়ে গেল, তাহলে ভাগ করে দেখি বিভাজ্য না বিভাজ্য না। তাহলে প্রথমে কি করেছে দেখো, 9 কে 9 আর এদিকে হচ্ছে 3 আমাদের ভাগশেষ, আর এই 6টা এখানে নামলো। এবার হচ্ছে 4 9 36, দেখো ভাগশেষ যেহেতু 0 হয়ে গেছে তার জন্য আমরা বলে দিতেই পারি যে এটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। এখন তাহলে বলছে, তাহলে আমরা প্রত্যেকে ড্যাশটি করে লজেন্স পাবো। আমাদের হচ্ছে ভাগ ফল কত বেরিয়েছে, 14। তার জন্য আমরা কি বলবো এখানটা উত্তরটা, যে আমরা 14টা করে লজেন্স পাবো। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো তাহলে এর পরের দাগের অঙ্কটায় আমরা চলে যাই। পরের দাগের অঙ্কটা আমাদের কি বলছে, দেখো বন্ধুরা এই 2 দাগের অঙ্কটা আমাদের কি বলে দিয়েছে, বলছে সুদীপ্ত 1 কিলোগ্রাম জিলিপি কিনেছে। বলছে গুনে দেখলো 48টি জিলিপি আছে। বলছে এই 48টা জিলিপি আমরা 9 জনে না ভেঙে সমান ভাগে ভাগ করে খেতে পারবো কিনা দেখি। তাহলে এখানে কত বলে দিয়েছে, কত প্রথমে বলে দিয়েছে আমাদেরকে 48। তাহলে 48কে আমরা লিখতে পারি 4 যুক্ত 8 ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 12। তাহলে এবার 12কে আমরা কি করব, 9 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 12 ভাজিত 9, তাহলে 12 ভাজিত 9 মানে 9 একে 9। আমাদের ভাগশেষ যেহেতু 3 রয়ে যাচ্ছে তার জন্য কি হয়ে যাচ্ছে, যে এই 48 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু আমাদের এই ভাগশেষ রয়ে যাচ্ছে, ভাগশেষ আমাদের 3 রয়ে যাচ্ছে, তার জন্য সংখ্যাটা যে 9 দ্বারা বিভাজ্য নয়, এটা বিভাজ্য নয়, বিভাজ্য 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে বলছে 48কে 9 দিয়ে বিভাজ্য হবে কিনা ভাগ করে দেখি। এখানে আমাদের ভাগ করছে, দেখো 9 5 48, 48 পরে দেখো ভাগশেষ আমাদের 3 রয়ে যাচ্ছে, তার জন্য আমাদের বিভাজ্য হচ্ছে না। তাহলে কি হচ্ছে, 48 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এইটাই হয়ে গেল আমাদের উত্তর।
তাহলে চলো বন্ধুরা এর পরের দাগের অঙ্কটায় আমরা চলে যাই। এখানে কি বলছে দেখো, 3 দাগের অঙ্কটায় বলছে কি, বলছে শিলা ও তার 8 বন্ধু, মানে সেই আবার 9 জন হয়ে যাচ্ছে, শিলা ও তার 8 বন্ধু মিলে সেই 9 জন। বলছে মোট 225 টাকা গাড়ি ভাড়া দিয়ে বাড়ি ফিরলো, মেলা থেকে বাড়ি ফিরছে। বলছে প্রত্যেকের ভাড়া সমান হলে, মানে শিলাও যত দিবে, যদি শিলাও যত টাকা দিবে তার 8 জন বন্ধু সেই সমান সমানই টাকা দিবে, প্রত্যেকে সমান ভাড়া দিবে, তাহলে কত টাকা ভাড়া হিসাব করে দেখি। তাহলে আমরা প্রথমেই কি বলে দেবো, যে শিলা ও তার বন্ধু মিলে একটা গাড়ি ভাড়া করছিল, সেই গাড়ি ভাড়াটার মোট ভাড়া লিখছে কত, ঘর আসার জন্য যে 225 টাকা। তাহলে এই 225 টাকাকে আমরা প্রথমে কি করে নেবো, 9 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা জানবো, 2 2 2, তারপরে হচ্ছে 5, তাহলে 2 2 4, আর এই 5 2 2 4 এ যোগ করলে, এই 2 2 এ যোগ করলে 4, আর এই 4 এর সঙ্গে 5 যোগ করলে 9, তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত, যোগফল 9। এবার তাহলে 9 কে 9 দিয়ে ভাগ করলে, 9 কে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ আমাদের 0, তার মানে কি বলতে পারবো, যে হ্যাঁ এই সংখ্যাটা, যে এই সংখ্যাটা 225 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, যে 9 দ্বারা বিভাজ্য, বিভাজ্য 9 দ্বারা বিভাজ্য, যেহেতু আমাদের এখানে ভাগশেষ 0 বেরিয়েছে। এবার 225 কে 9 দিয়ে বিভাজ্য হবে কিনা সেটা ভাগ করে দেখি, এখানে আমাদের ভাগ করছে, ভাগ করে দেখছি, তাহলে আমরা এটা এখানে কষি, যে 2 2 5, একে কি করছি, 9 দিয়ে আমরা ভাগ করতেছি। তাহলে প্রথমে দুটো সংখ্যা নিতে হবে, কারণ 2টা প্রথমে ছোট তার জন্য, তাহলে 9 কে 9, 9 দুগুণে 18, এবার 18 থেকে 22 থেকে 18 বিয়োগ করলে 4, আর এদিকে হচ্ছে আমাদের 5, এবার 5 9 45, তাহলে ভাগশেষ আমাদের 0, তাহলে ভাগশেষ যেহেতু 0 তার জন্য কি হচ্ছে, বিভাজ্য হয়ে গেল। এবার তাহলে আমাদের উত্তর কত বেরিয়েছে, এখন এখানে 25 বেরিয়েছে। তাহলে এখানে কি হচ্ছে, প্রত্যেকে কত টাকা করে গাড়ি ভাড়া দিল, প্রত্যেকে দেখো 25 টাকা করে গাড়ি ভাড়া দিয়েছে, 25 টাকা করে গাড়ি ভাড়া দিয়েছে, তার মানে কি হচ্ছে, শিলাও 25 টাকা দিচ্ছে, তার 8 জন বন্ধুও প্রত্যেকে 25 টাকা করেই দিচ্ছে। দেখো 25 কে যদি আবার 9 দিয়ে গুণ করে দাও, যে 25 কে আবার যদি তোমরা 9 দিয়ে গুণ করে দাও, তাহলে দেখো সেই 225 কিন্তু বেরিয়ে যাবে। 4 9 5 9 45, 45 এর 5 আসলো, হাতে 4 রইলো, 9 কে 9, 9 দুগুণে 18, 18, আর এদিকে হচ্ছে 4, 18 4 22, দেখো এই 225 কিন্তু চলে আসছে। তাহলে তোমরা আশা করছি বুঝতে পেরেছো। চলো তাহলে পরের দাগের অঙ্কগুলো চলে যাই। কি বলছে দেখো, আমি অনেকগুলি, বলছে সংখ্যা লেখা ঘুড়ি নিয়েছি, সেই সংখ্যাগুলির মধ্যে অনেকগুলি 9 দ্বারা বিভাজ্য, মানে এবং বলছে অনেকগুলি না, কোনগুলি 9 দ্বারা বিভাজ্য আর কোনগুলি 3 দ্বারা বিভাজ্য সেটা দেখতে বলছে। এই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো 9 আর কোনগুলো 3 দ্বারা বিভাজ্য আমাদেরকে জানতে হবে। এবার দেখো এখানে কত আছে, এখানে আছে 45, 45 কে আমরা প্রথমে কি করে নেব, 45 টাকে 4 আর 5 এ ভেঙে নেব, যে 45 কে 4 আর 5 এ ভাঙলে কত হচ্ছে 9। এবার 9 কে 9 দিয়ে ভাগ করা যায়, 9 কে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে, 0, যে 9 ভাজিত 9, ভাগশেষ হয়ে যাচ্ছে আমাদের 0। তার জন্য এটা কি বলতে পারি, যে এটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারাও বিভাজ্য হবে। কেন, 9 দ্বারা বিভাজ্য সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হতেই হবে। আবার 3 দ্বারা বিভাজ্য কিনা সেটাও দেখো, যে আমাদের 9 আছে, 9 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 দিকে 9, সেটাও হচ্ছে আমাদের ভাগশেষ 0। তাহলে এটা হচ্ছে 45টা হচ্ছে 3 দ্বারাও বিভাজ্য, আবার 9 দ্বারাও বিভাজ্য। আর প্রতিটা 9 দ্বারা বিভাজ্য সংখ্যা, 9 দ্বারা বিভাজ্য সংখ্যা, বিভাজ্য সংখ্যা 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কি হয়, যে 3 দ্বারাও বিভাজ্য হয়, 3 দ্বারা বিভাজ্য হয়। কিন্তু 3 দ্বারা প্রতিটা বিভাজ্য সংখ্যা 9 দ্বারা বিভাজ্য নাও হতে পারে, নাও হতে পারে।
এবার কি বলছে দেখো 63, 63টা কি আমাদের কত দ্বারা বিভাজ্য? 63টাকে আমরা লিখতে পারি কি 6 আর 3 ইকুয়াল টু কত হচ্ছে 9। সেই তাহলে এটা কি হয়ে যাচ্ছে, 9কে তো 9 দিয়ে ভাগ করা যায়, 3কেও ভাগ করা যায়, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 আর 9 দ্বারা বিভাজ্য। 63টা হয়ে যাচ্ছে 3 আর 9 দ্বারা বিভাজ্য। আচ্ছা এখানে 30 আছে, 30টা আমাদের করা হয়নি, তাহলে 30টা যখন করব তখন কি হবে 30, তাহলে কত হচ্ছে আমাদের 3 যুক্ত 0, তাহলে 3। এবার দেখো 3কে তো 3 দিয়ে ভাগ করা যায়, 3কে 3 দিয়ে ভাগ করব আমরা, তাহলে 0 হয়ে গেল, তাহলে 30টা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হয়ে গেল, 3 দ্বারা বিভাজ্য। কিন্তু 9 দ্বারা কি বিভাজ্য? 9 দ্বারা বিভাজ্য হবে নেই, কেন? এটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য নয়। আর হচ্ছে 45টা হচ্ছে 3 দ্বারাও বিভাজ্য, 9 দ্বারাও বিভাজ্য, আর 30টা হচ্ছে শুধু 3 দ্বারা বিভাজ্য। এখানে 63টা আমরা এখানে করলাম কি 3 দ্বারাও বিভাজ্য, 9 দ্বারাও বিভাজ্য। 63টা 3 দ্বারাও বিভাজ্য, 9 দ্বারাও বিভাজ্য। এখানে 90, এটাও হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। 3 দ্বারাও বিভাজ্য, 9 দ্বারাও বিভাজ্য 90টা। কিভাবে? যে 90টা 9 যুক্ত 0 ইকুয়াল টু হচ্ছে 9, তাহলে 9কে তো 9 দিয়েও ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়, তার জন্য হয়ে যাচ্ছে 90টা হচ্ছে 3 দ্বারাও বিভাজ্য, 9 দ্বারাও বিভাজ্য। এবার 96, এটা কত হচ্ছে 9 যুক্ত 6, তাহলে 9 6 15। এবার তাহলে আমরা কি করব, যে 15কে 3 দিয়ে ভাগ করবো একবার, 15কে 9 দিয়ে ভাগ করব, 9 একে 9, ভাগশেষ আমাদের 6, আর হচ্ছে 5 3 15, ভাগশেষ 0। তাহলে কি হচ্ছে, এটা 3 দ্বারা বিভাজ্য, এটা হচ্ছে 9 দ্বারাও 3 দ্বারা, এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়, 9 দ্বারা বিভাজ্য হবে না। এরপরে দেখ কি বলছে 165, এখানে তোমরা যা হোক একটা সংখ্যা বসিয়ে নিজেরা করবে, এই যে ফাঁকা ঘরগুলো আছে এই যে এগুলো নিজেরা করবে। এবার কি বলছে দেখো 165, আমি একটু মুছে নিই। বলছে কি 165, তাহলে এটা কি করব আমরা 1 যুক্ত 6 যুক্ত 5, তাহলে কত হচ্ছে আমাদের 12 হচ্ছে। এবার 12কে আমরা ভাগ করব 12 3 দিয়ে, আর একবার 12 9 দিয়ে। দেখো 9 এর ঘর নাম তাই 12 আসে, কখনো আসেনি তো, 9 একে 9, আর আমাদের ভাগশেষ 3 রয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য নয়, 4 3 12, তাহলে 0, তাহলে হচ্ছে ভাগশেষ যেহেতু 0, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়, 9 দ্বারা বিভাজ্য হবে না। সেরকম একই রকম ভাবে এবার এখানে কি বলছে 369, 369, তাহলে কি করব 3 যুক্ত 6 যুক্ত 9, তাহলে এখানে কি হচ্ছে আমাদের যে 9 18 হচ্ছে। এবার দেখো এই 18কে আমরা একবার 3 দিয়েও ভাগ করব, 18কে একবার 9 দিয়েও ভাগ করব, তাহলে 6 3 18, ভাগশেষ 0, 9 2 18, ভাগশেষ 0। তাহলে কি হচ্ছে আমাদের ভাগশেষ দু ক্ষেত্রে যখন 0 হচ্ছে, তার মানে এটা কি হয়ে যাচ্ছে আমাদের 3 দ্বারাও বিভাজ্য, 9 দ্বারাও বিভাজ্য। এবার বলছে ফাঁকা ঘরগুলি ঘুরিতে ফাঁকা ঘরে নিজের মতো ইচ্ছা মতো সংখ্যা বসাবে, তোমরা এগুলো নিজের ইচ্ছা মতো সংখ্যা বসিয়ে করবে তোমরা। এখানে দেখো বলে দিয়েছে 45 9 দ্বারা বিভাজ্য আবার 3 দ্বারা বিভাজ্য, 30 হচ্ছে 9 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 3 দ্বারা বিভাজ্য,
এই যে এখানে দেখো 54 9 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য কিনা, 9 দ্বারা বিভাজ্য হলে সেটা 3 দ্বারা বিভাজ্য। বিভাজ্য আমরা আগেতেই বলেছিলাম যে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হয়, কিন্তু 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 9 দ্বারা নাও হতে পারে। দেখো এবার 66টা দেখো আমাদের কি হচ্ছে 9 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু 3 দ্বারা বিভাজ্য, কিন্তু 3 দ্বারা বিভাজ্য। বিভাজ্য কেন তোমার দিকে একটু দেখিয়ে দেই। দেখো আমাদের এখানে কি বলছে 66, 66টাকে আমরা লিখতেই পারি তো যে 6 যুক্ত 6, তাহলে এটা কত, 6 যুক্ত 6 মানে 12, তাহলে 12কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, আর ভুল লিখছি একটু, 12কে আমরা 3 দিয়ে ভাগ করব, আর একবার 12কে 9 দিয়ে ভাগ করব, তাহলে এখানে 4 3 12, ভাগশেষ 0, আর এটা 9 1 9, 3 ভাগশেষ 3, তাহলে কি হচ্ছে দেখো 66টা 9 দ্বারা কিন্তু বিভাজ্য নয়, কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয়ে গেছে। দেখো এইটাই, তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো। এইবার দেখো এখানটায় কি হচ্ছে, এখানটায় বলছে আমাদেরকে যে ভাগ না করে বিভাজ্য কিনা সেটা আমরা দেখি, তার মানে কি আমরা সেই যোগ করে, বলছে কি ভাগ না করে 9 দিয়ে বিভাজ্য হবে কিনা দেখি। তাহলে কিভাবে করব, সেই যেরকম ভাবে যোগ করছিলাম। তাহলে এখানে কি বলছে 6 9 69, তাহলে এটা কি করব আমরা 6 যুক্ত 9 করে দেবো, 6 9 কত হচ্ছে 15, তাহলে 9 এর ঘরে কি 15 আসে, তাহলে আসেনি, তাহলে হবে নি, যে এটা 9 দিয়ে বিভাজ্য নয়, এটা হবে নি, 9 দিয়ে বিভাজ্য নয়। এবার 72, তাহলে এখানে কত 7 যুক্ত 2, তাহলে কত হচ্ছে 7 যুক্ত 2 এর 9। এবার তাহলে দেখো 9 এর ঘরে নামটায় 9 আসে, হ্যাঁ আসে, 9 কে 9 আসে তো, তাহলে এটা কি হচ্ছে 9 দিয়ে বিভাজ্য, বিভাজ্য। এবার কি বলছে 118, 1 1 8, 118, আচ্ছা এখানটায় আছে, তো 7 যুক্ত 2 ইকুয়াল টু হচ্ছে সমান হচ্ছে 9। এবার 9 কে 9 দিয়ে বিভাজ্য, বিভাজ্য। আচ্ছা এখানে আছে 1 যুক্ত 1 যুক্ত 8, 118, মানে এখানে হয়ে গেল 10। এবার 10 কে 9 দিয়ে বিভাজ্য, না বিভাজ্য নয়, তাহলে এখানে লিখবে কি বিভাজ্য নয়, বিভাজ্য নয় বলে লিখবে, বিভাজ্য নয়, এটা বিভাজ্য নয় বলে লিখবে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে বিভাজ্য নয়, এখানেও সেম একই হবে, এটাই বিভাজ্য নয় বলে হবে। আচ্ছা এখানে কত হচ্ছে 351, 3 5 1, তাহলে 3 5 1 যোগ করলে কত হচ্ছে 9, তাহলে এখানে কত হচ্ছে 9 কে 9 দিয়ে ভাগ করলে বিভাজ্য, বিভাজ্য 9 কে 9 দিয়ে ভাগ করা যায় তো, 9 ভাজিত 9, 1 ভাগশেষ 0, তাহলে বিভাজ্য। তো এটা কি হচ্ছে 9 কে 9 দিয়ে ভাগ করলে বিভাজ্য, এখানে লিখবে কি বিভাজ্য, বিভাজ্য, এখানে লিখবে কি বিভাজ্য, বিভাজ্য। এবার কি বলছে দেখো, এই সংখ্যা এই যে পুরো সংখ্যাটাকে বলছে আমাদের 3 দিয়ে বিভাজ্য হয়, আর এই সংখ্যাগুলোকে 9 দিয়ে বিভাজ্য হয়। তাহলে দেখো দেখেছি যেসব সংখ্যা 9 দিয়ে বিভাজ্য তারা 3 দিয়েও বিভাজ্য, যেসব সংখ্যা 9 দিয়ে বিভাজ্য সেটা 3 দিয়ে বিভাজ্য হয়, কিন্তু 3 দ্বারা বিভাজ্য সংখ্যা সর্বদা 9 দিয়ে বিভাজ্য নয়, বিভাজ্য নয় তারা, যে সবসময় যে বিভাজ্য হবে সেরকমও নয়, সর্বদা নাও হতে পারে। তাহলে আশা করছি তোমরা সব এই যে আমাদের 186 পাতার সমস্ত অঙ্কগুলো সব বুঝতে পেরেছো, 84 থেকে, যে আমাদের 184 পাতা থেকে 186 পাতার সমস্ত অঙ্কগুলো বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।
যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে।